কণিকা, ভালো হয়েছে এসে গেছো। শোনো, সন্ধ্যাবেলার জন্য না এতটা মতো প্রসাদ করবে। আর হ্যাঁ, তাতে মেওয়া দিতে ভুলবে না। হ্যাঁ মা, তৈরি করে দেব। আচ্ছা, সায়নীকে কোথাও দেখতে পাচ্ছি না, এত কাজ বাকি আছে। মেয়েটা যে কি করে বুঝে উঠতে পারি না। এই তো এসে গেছে। বেঁচে থাকো মা, সৌভাগ্যবতী ভব। আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আহ, সায়নী, তুমি তো জানতে আজকে জন্মাষ্টমীর উৎসব পালন করা হবে বাড়িতে। হ্যাঁ। তাহলে এত দেরি করলে কেন? কাজগুলো কে করবে? সরি পিসি, আপনি বলুন না কি করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। শ্রীকৃষ্ণের জন্য পায়েস তৈরি করতে হবে। একটু ভুল করবে না। সমস্ত ড্রাই ফ্রুটস দেবে আর পুরোটা ঘিতে বানাবে, শুদ্ধ ঘিতে, বুঝেছো? ওহো, এগুলো তো বাইরেই রেখে এসেছে, ফুলেছে গেছে। আমি ওর কাজের লোক তো, তাই আমি নিয়ে এসেছি। একটা কাজ করো, এগুলোকে ছোট ছোট করে কেটে দাও, যেভাবে আমাদের ফ্যামিলিকে কাট। কি বলছেন আপনি? মজা করেছি, কাটো এবারে। আমি এটা পরে করে দিচ্ছি, এখন আমাকে হালুয়া বানাতে হবে। আরে পায়েস তো বানাতেই পারবে, তার পাশাপাশি এগুলো কাটতে থাকো। আরে গ্যাস অন করো তাড়াতাড়ি। সুজি কোথায়? সুজি নিয়ে এসো। ওই কৌটোটা নিয়ে এসো, ওতে জিনিসপত্র চাই আমার। দিদি, একটা কথা বলি, যদি এইভাবে আস্তে আস্তে কাজ হয় না, তাহলে তো হয়ে গেল কাজের। তেল দাও আমাকে, তেল দাও। আরে প্রত্যেকটা প্রদীপে তেল জ্বালাবো, তোমার সব কাজ আমি করব। এই ওটাকে যেন কি বলে? সলতে। হ্যাঁ হ্যাঁ, সলতে বানানোর জন্য তুলো চাই আমার। নাও দাও, তোমার সব কাজ আমাকেই এই করতে যে হবে। তেল। দাও। কৌটোটা নিয়ে এসেছো? মাথা ঘুরছে আমার, একটু চা করেও দাও। একটু চা করবে নাকি আমার জন্য, এলাচ দিয়ে? 5 মিনিট দিন আমাকে। আমার কথা তো কেউ শোনেই না। ও দিদি, মিস্টেক হয়ে গেছে। ও দিদি, ওই যে গোপাল ঠাকুরের জন্য চরণামিত্র বানাতে হবে না? হ্যাঁ। দুধ তো আসেইনি। আর তুমি এটা এখন বলছো? দিদি, এই কাজটা আমার না ওর। ওই তো দেখে রান্নাঘরটা। দুধ কোথায় বলো? না, আমি তো দুধওয়ালাকে বলেছিলাম যে আজকে কিছু এক্সট্রা করে দুধ দিয়ে যেতে। জানি না কেন দিয়ে গেল না। আমি কথা বলছি ওর সাথে। না, কথা বলতে হবে না, তুমি নিজে যাও আর গিয়ে দুধ নিয়ে এসো। আপনি প্রসাদটা বানিয়ে দেবেন? এটা বানিয়ে যাও। আরে ধ্যাত, আমি বানিয়ে দেবো। যাও, বেশি কথা বলো না। যেটা দিদি বলেছে সেটা করো, গিয়ে দুধ নিয়ে আসো। সব কাজ আমি করে নেব। আর এমনি তো আমার মাথাটা ঘুরছে, প্রসাদটা আমারও বানানো হয়ে যাবে। বিন্দু, একটু শান্ত হও। দিদি, কি করি, তুমি এক কাপ চা বানিয়ে আমাকে দাও দিদি। ওইটা একটু দেখাও। এই দুটো ভালো লাগছে। এটা সামনের দিকে লাগাবে। এটা নয়, ওই ওই। পিসি, এই যে দুধ নিয়ে এসেছি। ঠিক আছে, রাখো। দেখো, বানিয়ে দিয়েছি আমি। আরে তোমাকে কি বলেছিলাম সায়নী, প্রসাদে যেন কোনো খামতি না হয়। তুমি এখনো পর্যন্ত মিষ্টি দাও। হ্যাঁ পিসি, আমি যাচ্ছি। তুমি ছাড়ো, আমি করে নিচ্ছি। তুমি গিয়ে তুলসীর পাতা তুলে নিয়ে এসো, যাও। বৌমা, হ্যাঁ ঠাকুমা। কেন এত ছুটোছুটি করছো? আসলে চরণামৃত বানাতে হবে তো, তার জন্য তুলসী আনতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সকাল থেকে কিছু জল টল খেয়েছো নাকি এমনি ছুটোছুটি করছো? ঠাকুমা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমার তো উপোস আজকে। আমার উপোস তো রাতেই ভঙ্গ হবে। আরে মা, এরকম কথা হলে তো তুমি বিশ্রাম করো। কোনো কাজ করার দরকার নেই তোমার। কণিকা আছে, বিন্দু আছে, ওরা সামলে নেবে। যাও, তুমি বিশ্রাম করো। মা, আমি জানি সায়নী ব্রত রেখেছে, কিন্তু ভগবানের জন্য যদি একটু কাজ করে তাহলে পুণ্য ওরই হবে। আমিও তো ব্রত রেখে কাজ করছি। আমার তো মাথাও ঘুরছে, তাও কাজ করছি। ঠাকুমা, আমি ঠিক আছি, আমি কাজগুলো করে নেব। আর তাছাড়াও যতক্ষণ আমি কৃষ্ণ ঠাকুরকে ভোগ দেব ততক্ষণ আমার উপোস ভঙ্গ হবে না। আমি চট করে গিয়ে নিয়ে আসছি।
সাবধানে মা। পিসি এই যে তুলসী পাতা। হুম, ঠিক আছে। এই কি করছো তুমি? জল খেয়ে মুখ এঁঠো করবে? সমস্ত প্রসাদ এখনো বানাতে হবে, ভুলে গেছো নাকি? যাও কাজ করো নিজের। আচ্ছা, ওখান থেকে দইটা নিয়ে এসো। হ্যাঁ, বিকেলের মধ্যে সব কাজ শেষ হবে কিনা কে জানে। হয়ে গেল আজকের কাজ। আরে আরে আরে, এই বাসনপত্র ইউজ করা হবে না, পেতলের বাসনপত্র ইউজ করা হয়। পিসি আমি আজ অব্দি তো পেতলের বাসন ব্যবহার করিনি। আজ অব্দি করনি তো আজকে করো, যাও নিয়ে এসো। ওপরে স্টোর রুমে আছে, যাও নিয়ে এসো। সায়নী, 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 বাবু, সায়নী, সায়নী, বাবু অনেক কাজ করার জন্য ওর বোধহয় মাথা ঘুরে গেছে। नारायणी नमोस्तुते सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी। এক নম্বরের নাটক বাজে এই মেয়েটা। বৌমা, আমি এখানে? আরে না, কোথায় যাচ্ছ? আমি এখানে কি করে এলাম? এখন তো অনেক কাজ না, আছে, না, আমাকে না। প্রসাদ বানাতে হবে। না মা, রেস্ট নাও। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বিশ্রাম নাও। হ্যাঁ বৌমা, বাবু ঠিক বলছে, খালি পেটে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠাকুমা প্রসাদের কি হবে? সব হয়ে যাবে, বিশ্রাম নাও। ঠিক আছে মা, যখন আপনি বলছেন সায়নী এখন রেস্ট নিক। সব কাজ আমি আর বিন্দিয়া করে নেব। হ্যাঁ দিদি, আর এমনিতেও সবাই তো আর সায়নীর মতন লাকি হয় না। আজকের দিনটা ম্যাডামের বিশ্রাম নেওয়ার দিন, আর আমি তোমার সঙ্গে কাজ করব। চলো দিদি। ঠাকুমা আমি সব হয়ে যাবে, বিশ্রাম করো। তুমি ওদের দুজনের কথাই কিছু মনে করো না, সকাল থেকে কাজ করছে তো তাই একটু খিটখিটে হয়ে আছে। কিন্তু তুমি বিশ্রাম করো মা, আমি যাচ্ছি, কিন্তু তুমি উঠবে না। হ্যাঁ, আমি ওদের সাহায্য করছি। হ্যাঁ ঠাকুমা। বসো।
আসি, চলো।